হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে, যেখানে আমি ক্র্যাবির ডিটেলস শেয়ার করব। এটা আমার থাইল্যান্ড ঘোরার লাস্ট পার্ট। তো এখানে বাই রোড আমি চলে যাচ্ছি ফুকেট টু ক্র্যাবি। এর আগে আমি ব্যাংকক, পাটায়া আর ফুকেটের ভিডিও শেয়ার করেছিলাম, তার ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আমরা একটা শেয়ার্ড ক্যাব করে ফুকেট থেকে ক্র্যাবি এসেছি, যেটা ডিরেক্টলি আমাদের হোটেলে ড্রপ করবে। এই ক্যাবটা আমরা ধরেছিলাম ফুকেট ওল্ড টাউন থেকে, যেটা পার হেড 400 ভাট করে লেগেছিল, আর আমাদের পৌঁছাতে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগেছিল। বাসেও এই জার্নিটা করা যায়, সেখানে 150 ভাটের মতো লাগে, বাট আমরা শেয়ার্ড ক্যাবই বুক করেছিলাম যাতে একটু আরামে আসতে পারি। তো রাস্তার এই সিনিক বিউটি দেখতে দেখতে আমরা ক্র্যাবি পৌঁছালাম, আর এই হলো আমাদের রুমটা। এটা একটা 3 স্টার প্রপার্টি, যেটা আওনাং বিচ থেকে 1.5 কিলোমিটার দূরে ছিল। তো মেনলি যেটা আগেও বলেছিলাম, আমার চ্যানেলে ভিডিও আপলোড করার কোনো প্ল্যান ছিল না, নিজেদের মেমোরির জন্যই ভিডিওগুলো করা ছিল। সেগুলোই আমি এডিট করে আপলোড করছি, তাই এরকম ভার্টিক্যাল আর হরাইজন্টালের সমস্যাগুলো আছে। বাট নেক্সট ভিডিও থেকে আশা করছি এরকম কোনো প্রবলেম আর হবে না। তো চেক ইন করেই আমরা সবার আগে চলে যাই পুলে একটু ফ্রেশ হতে, আর ওখানে 30 মিনিটস একটু রিল্যাক্স করে আমরা চলে যাই আওনাং বিচে সানসেট এনজয় করতে। এই আমাদের রিসর্টের সামনের রাস্তাটা, যেখানে আমরা ক্যাবের জন্য ওয়েট করছিলাম। ক্যাবে উঠে 5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই আওনাং বিচে। ওখানে বিচ সাইডে বসে ফার্স্টে আমরা সানসেটটা এনজয় করলাম। থাইল্যান্ডের বাকি বিচগুলোর মতো এটাও খুব সুন্দর ছিল, ওয়াটার তো একদম ক্রিস্টাল ক্লিয়ার। তো সানসেট হবার পর আমরা বিচ সাইডে একটু ঘোরাঘুরি করলাম, আর যতটা পেরেছি কভার করেছি বিচটা, আর একটু হালকা পুলকা ফটোশ্যুটও করে নিলাম। থাইল্যান্ডের বাকি সিটিগুলোর মতো এখানেও টুকটুক অ্যাভেলেবেল ছিল নিয়ারবাই প্লেসেসগুলো কভার করার জন্য। তাই এরপর আমরা প্ল্যান করেছিলাম ক্র্যাবি নাইট মার্কেট যাব, তাই আমরা টুকটুক বুক করলাম রোড সাইড থেকে, যেটা আমাদের মেন সিটির মধ্যে থেকে ক্র্যাবি নাইট মার্কেট নিয়ে যায়, যার ফেয়ার লেগেছিল 100 ভাট, মানে প্রায় 240 টাকা। তো রাস্তার দুধার দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ক্র্যাবি নাইট মার্কেট, আর সেখানে গিয়ে ফার্স্টে এই সুন্দর আর্ট গ্যালারিটা দেখি, যেটা দেখে পুরো মন ভরে যায়, এত সুন্দর কিছু ক্রিয়েটিভ আর্ট দেখে। তো এটা দেখতে দেখতেই পাশে কিছু সোভিনিয়ার শপ ভিজিট করলাম, আর তারপর চলে যায় ফুড ডেস্টিনেশনগুলো। গিয়ে যেটা ফার্স্ট চোখে আসলো সেটা হলো ফ্রুটস কর্নার, যেটা থাইল্যান্ডের মোস্ট ডিলিশিয়াস থিং। আর তারপরেই একটা বারবিকিউ কাউন্টার দেখতে পেলাম, যেটা দেখে তো আমি পুরো অবাক, কত রকমের খাবার পাওয়া যায় এখানে। চিকেন প্রন তো কমন, এমন এমন কিছু ডিশ দেখলাম মাথা খারাপ হয়ে যাওয়ার মতো। এখানে যা যা আইটেম দেখলাম তার মধ্যে স্পেশালিটি ছিল ক্র্যাব মিট রোল, চিকেন হার্ট স্টিক, বিফ স্টিক, পর্কের নানা রকম স্টিক, স্কুইড, আর সর্বোপরি ক্রোকোডাইল মিট, যেটা দেখে আমি অবাক হয়েছিলাম সব থেকে বেশি। আগে অনেক শুনেছি থাইল্যান্ডে এমন এক্সোটিক ডিশ পাওয়া যায়, বাট এই ফার্স্ট নিজের চোখে দেখলাম। তো আমার এক্সপেরিমেন্টাল বর ওখান থেকে ক্রোকোডাইল মিটের স্টিক নিল, যার প্রাইস নিল 60 ভাট, আর টেস্টটা ঠিকঠাক ছিল। তারপর আমরা চলে যাই ডিনার করতে, কারণ খুব টায়ার্ড ছিলাম আজকের দিনটা। তো একটু খোঁজাখুঁজি করে একটা ইন্ডিয়ান ক্যাফে পাই, আর সেখানেই যাই। আর ফাইনালি ক্র্যাবি এসে আমরা একটু ইন্ডিয়ান ফুড ট্রাই করলাম, কারণ থাই ফুড খেতে খেতে একঘেয়েমি চলে এসেছিলো। তো ডিনার করে আমরা হাঁটতে হাঁটতে চলে আসি আমাদের হোটেলে। আশেপাশের সব কিছু একটু পায়ে হেঁটে এক্সপ্লোর করাও হলো, আর এত সুন্দর একটা জায়গায় হাঁটতে তো দারুণই লাগছিল। আর হোটেলে গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি আমরা, কারণ নেক্সট ডে আমাদের ক্র্যাবি 4 আইল্যান্ড ট্যুর ছিল। তো সকালে উঠে আমাদের পিক আপ ভ্যান চলে আসে হোটেলে, আর আমাদের নিয়ে যায় যেখান থেকে আইল্যান্ড হোপিং স্টার্ট হবে। আমরা এই ট্রিপটাও বুক করেছিলাম এজেন্সির মাধ্যমে, যার ডিটেলসটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আমাদের এই ট্রিপটা ছিল লং টেল বোটের মাধ্যমে, যেটা একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স। তো বোটে যেতে যেতেই আমরা সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম। চারিদিকে যেখানেই তাকাই সিয়ের কালার ডিফারেন্ট, একদম ক্রিস্টাল ক্লিয়ার জল, তার সাথে কালারের কত রকমের ভ্যারিয়েশন।
তো আমাদের এই ট্রিপের ফার্স্ট ডেস্টিনেশন ছিল টাপ আইল্যান্ড। খুবই সুন্দর এই আইল্যান্ডটা, ঠিক যেমন সমুদ্রটা একটা রাস্তার দুধারে এসে মিশে যাচ্ছে। এখানে আমরা প্রায় 30 মিনিটের মতো ছিলাম। অনেকে দেখলাম স্নর্কলিংও করছিল, বাট আমরা এখানে একটু ফটোশ্যুট করে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম। দেন চলে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশন চিকেন আইল্যান্ড। ক্র্যাবিকে সবাই হানিমুন ডেস্টিনেশন বলে। সত্যি এটা সামনে না দেখলে বোঝানো যাবে না এর সৌন্দর্য ঠিক কতটা। এই আইল্যান্ড ট্রিপগুলো তোমরা ফুকেট থেকেও করতে পারো, বাট আমরা ক্র্যাবির সৌন্দর্য উপভোগ করতে ক্র্যাবি থেকেই এগুলো করেছিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা আইল্যান্ডের শেপটা পুরো চিকেনের মতো। এখানে বোট থেকেই ফটো ক্লিক করলাম, কারণ তারপর আমাদের স্নর্কলিং করার কথা ছিল। আমি সুইমিং ঠিক জানি না, তাই আমি করিনি, কিন্তু আকাশ গেছিলো স্নর্কলিং করতে, আর জলের নিচে দুনিয়াটা ঠিক এরকম ছিল। কত কালারফুল ফিশ, কোরাল দেখে একদম যেটা বলে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল। তো এখানে 40 মিনিটের মতো আমাদের টাইম দেওয়া হয়েছিল স্নর্কলিংয়ের জন্য। এরপর সেখান থেকে আমরা চলে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশন পোডা আইল্যান্ডে। ভিডিওগুলো সব আকাশই করেছিল। আমরা এখান থেকেই মোবাইল কভার নিয়েই গেছিলাম। তোমরা চাইলে ওদের ওখান থেকেও প্রপসটা নিতে পারো, বাট আমরা এখান থেকেই নিয়ে গেছিলাম ফোন কভারের জন্য। এখানে যেতেই আমাদের চাইল্ডহুড মেমোরিটা যেন ফিরে এলো, কারণ এখানেই মেনলি কাহো না প্যার হ্যায় গানটা শ্যুট হয়েছিল। তাই খুব এক্সাইটেড ছিলাম এখানে আসবো বলে। এখানেও আমাদের 1.5 ঘন্টার মতো টাইম দিয়েছিল স্নর্কলিংয়ের জন্য আর লাঞ্চের জন্য। চিকেন আইল্যান্ডে যেমন আইল্যান্ড থেকে একটু দূরেই স্নর্কলিং করতে হয়েছিল, কিন্তু এখানে একদম বিচ সাইডেই স্নর্কলিং করা যাচ্ছিল। আর কত রকমের ফিশ যে দেখলাম এখানে এসে, তা ভাবতে পারিনি। সমুদ্রের মধ্যেও যে এত সুন্দর সুন্দর মাছ আছে তা শুধু এতদিন টিভির পর্দায় দেখেছি, বাট এবার নিজের চোখে দেখলাম। এখানে কিছু ফরেনারও ছিল, তারা মাছ দেখার জন্য কিছু ফুড নিয়ে এসেছিল। আকাশ ভিডিও করছিল দেখে ফরেনারগুলো আমাদের সামনে ফুডগুলো দিচ্ছিল, যাতে আমাদের সামনে মাছগুলো আসে আর আমরা ভালো করে ভিডিও করতে পারি। তো এরপর আমরা চলে যাই লাঞ্চ করতে। লাঞ্চে ছিল থাই স্পেশাল স্টিকি রাইস, 2 পিস চিলি চিকেন, 2 পিস ফ্রাইড চিকেন, লেটুস, আর ফ্রুটসের মধ্যে ছিল ওয়াটারমেলন আর পাইনঅ্যাপেল। আর থাইল্যান্ডের ফ্রুটস নিয়ে তো কোনো কথাই হবে না, একদম যাকে বলে ফ্রুটস প্যারাডাইস। তো লাঞ্চ সেরে আমরা যাচ্ছিলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশনের দিকে, যেটা ছিল ফ্রা নাং কেভ আর রেলি বিচ। তো তোমরা চাইলে নিজেরাও এই 4 আইল্যান্ড ট্রিপটা বুক করতে পারো। ক্র্যাবির লোকালে এরকম অনেক ট্যুর অপারেটর রাস্তার ওপরেই দেখতে পাবে, যেটার প্রাইস পড়বে 800 থেকে 1000 বাট। আমি সবাইকে বলবো, যারা যারা থাইল্যান্ড আসছো ক্র্যাবিকেও মিস করো না, যারা যারা বিচ লাভার আছো স্পেশালি, কারণ এশিয়ার মধ্যে এত সুন্দর বিচ আছে বলে আমার তো জানা নেই। তো মিনিমাম 20 মিনিট পর পোডা আইল্যান্ড থেকে আমরা পৌঁছালাম রেলে ইস্ট বিচে। এখানের ভিউও জাস্ট অসাধারণ ছিল। ক্যামেরাতে কতটা বোঝাতে পারবো জানি না, কিন্তু খুবই সুন্দর। তো বোট থেকে নেমে 5 মিনিট হেঁটে আমরা পৌঁছে গেলাম ফ্রা নাং কেভে। আর এই হলো তার নাজারা। এখানে নাকি থাইল্যান্ডে এক রানী সুইসাইড করেছিল রাজার অপেক্ষা করতে করতে, এরকম একটা গল্প কথিত আছে। তো ভেতরে ঢুকে পুরো জায়গাটা এক্সপ্লোর করলাম।
আর 10 মিনিট হেঁটে পৌঁছালাম রেলে ইস্ট বিচে। তো এখানে 1 ঘন্টার মতো আমরা ছিলাম। তো এরপর বোটে করে আমরা ক্র্যাবে পৌঁছালাম এই দারুণ ভিউ দেখতে দেখতে। চারিদিকে লাইমস্টোনগুলোর মাঝখানে এই সমুদ্রের যেন একটা আলাদা সৌন্দর্য আছে। দারুণ স্মৃতি নিয়ে আমরা ফিরলাম ক্র্যাবিতে। আমি সমস্ত ট্রাভেল লাভারদের রিকমেন্ড করব এই ক্র্যাবি 4 আইল্যান্ড ট্রিপটা। তো হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেছিলাম ক্র্যাবির স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে। ফার্স্টে চোখে পড়লো এই আইসক্রিম কাউন্টারটা, যেখান থেকে আমরা ট্রাই করলাম এই আইসক্রিম রোলটা, যেটা খেতে দুর্দান্ত ছিল। তারপরে ট্রাই করলাম এই ডাব শরবতটা, কী যে মিষ্টি ছিল, না খেলে বোঝানো যাবে না। দেন ট্রাই করলাম থাই স্পেশাল টম ইয়াম নুডলস, আর একটু বিচে ঘোরাঘুরি করে ডিনার করে আমরা হোটেলে ফিরে গেলাম। আর পরদিন সকালে চেক আউট করে আমরা ওয়েট করছিলাম রিসর্টের লনে। ঠিক এই জায়গাতেই আগে হোটেলটা রেস্টুরেন্টটা ছিল, কিন্তু পোস্ট কোভিড আর ফুডের ব্যবস্থা এখানে ছিল না। এরপর আমাদের ফেরার পালা। আমরা একটা শেয়ার্ড ক্যাব বুক করেছিলাম এয়ারপোর্ট ড্রপের জন্য, যেটা 150 বাট পার হেড নিয়েছিল, আর মোটামুটি 1 ঘন্টা লেগেছিল হোটেল থেকে এয়ারপোর্ট পৌঁছাতে। আর এয়ারপোর্ট পৌঁছে চেক ইন ফর্মালিটিস পূরণ করে আমরা ওয়েট করছিলাম, আর ভেতরে গিয়ে দেখলাম কি সুন্দর ক্র্যাবি এয়ারপোর্টটা, পাহাড়ে ঘেরা চারিদিকটা। আর আমাদের কলকাতা ফেরার ডিরেক্ট ফ্লাইট ছিল না, ভায়া কুয়ালালামপুর ছিল ফ্লাইটটা, তাই ওই এয়ারপোর্টটাও একটু ঘুরে এক্সপ্লোর করলাম, আর ফাইনালি কানেক্টিং ফ্লাইট ধরে আমরা কলকাতা ফিরলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে আর ইনফরমেটিভ মনে হয়, তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।